সরকারের 6 মাস বা 180 দিনের একটা প্রায়োরিটি কর্মসূচি চলছে। আমি একাধিকবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর কাছে দেখা করেছি। তাদেরকে বলেছিলাম, যেহেতু দুইটা রাজনৈতিক জোট বা দল তারা উভয়ই চায় যে শান্তি চুক্তি পুনর্মূল্যায়িত করা হোক, কাজেই আপনাদের এই 100 দিনের যে 180 দিনের যে অগ্রাধিকারমূলক কর্মসূচি আছে, সেই কর্মসূচির মধ্যে এই কর্মসূচিটি অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি করা হয়নি। আমার আঙুলে এখনো নির্বাচনের কালির দাগ আছে, আমার মনে হয় আপনাদের অনেকেরই আছে। বাংলাদেশের ইতিহাসে এটি কখনো ঘটে নাই যে একটি সরকার ক্ষমতা নেয়ার ভেতরে 100 দিনের মধ্যে অলমোস্ট তার নির্বাচনী প্রতিশ্রুতির সবগুলো প্রায় বাস্তবায়নের কার্যক্রম শুরু করে দিয়েছে, কিন্তু ওই একটি এটার ব্যাপারে কোনো আলোচনা নেই যে শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা অন্তত আমরা শুরু করতে চাই, একটা অন্তত কমিটি করে দিয়ে এটা কিভাবে করা যায়। আমি সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, আজকে পার্বত্য চট্টগ্রাম আমরা সবাই একমত, পার্বত্য চট্টগ্রাম আজও বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড। এর প্রধান কারণ আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার 3টা কাজ পার্বত্য চট্টগ্রামকে এখনো সেখানে বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসেবে রেখে দিয়েছে। প্রথম, পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে প্রেরণ করা। দ্বিতীয়ত, পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী প্রেরণ করা। তৃতীয়ত, পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করা। আরো একটা বলা যায়, এই যে উন্নয়নের যে কার্যক্রম, এটাও প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন সিএসটিডিবি বা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তৈরির মধ্য দিয়ে। তো সেই জায়গাতে, এবং বেগম খালেদা জিয়া আপনারা জানেন 1998 সালের 9 জুন এই শান্তি চুক্তির বিরুদ্ধে ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করেছিল। আমি সেই লং মার্চ প্রচারণা কমিটির ক্ষুদ্র একজন সদস্য ছিলাম, কেন্দ্রীয়। সেই লং মার্চে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও উপস্থিত ছিলেন। আমি মনে করি যে তিনি সব জানেন এবং জেনে বুঝেই তিনি এই যে ধারাটি তার নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করেছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে তার যে সমস্ত আলাপ আলোচনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে, বিভিন্ন প্রশ্ন উত্তর অত্যন্ত ইতিবাচক। সেই জায়গা থেকে আমি সরকারের কাছে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের কার্যক্রম শুরু করুন।